এই মেয়ে শোনো, দূরে থাকো বলছি। থামুন এবার। তুমি একটা গবলিনকে কেন বাঁচাতে চাচ্ছ? আগে বলুন আপনি ওকে মারতে চাচ্ছেন কেন? আমি গবলিন মেরে মানব জাতিকে রক্ষা করি, এটা আমার দায়িত্ব। আমি অন্য কোনো গবলিনের কথা বলতে পারবো না, কিন্তু বানসুক একদমই অন্যদের মতো না। বানসুক আজ আমাকে অনেক বড় হেল্প করেছে। আজ তো আমার মন মেজাজ প্রচন্ড খারাপ ছিল, এতটাই খারাপ ছিল যে ও না থাকলে কি করে ফেলতাম নিজেও জানি না। প্লিজ ওকে মেরে ফেলবেন না আপনি। সরো, তুমি থাকলে ওকে মারতে পারবো না। প্লিজ না, আমি কিন্তু পুলিশ ডাকবো। আচ্ছা, আমি থাকলে মারতে পারবেন না মানে? আপনি আমাকে মারতে পারবেন না? আমি চাইলেও কোনো মানুষকে মারতে পারবো না, কারণ আমি এক্সোরসিস্ট, মানুষকে রক্ষা করি। তাই বলছি সরে দাঁড়াও। আমি সরবো না। পারলে আপনি আমাকে সরিয়ে দেখান, পারলে আমাকে মেরে দেখান এক্সোরসিস্ট কিভাবে মানুষ মারতে পারে আমিও দেখতে চাই। আসুন মারুন, পারলে জলদি আসুন। বুকে যদি এত সাহস থাকে তাহলে আমার গায়ে হাত তুলেই দেখুন না। আজকে দেখবো কিভাবে এক্সোরসিস্ট মানুষ মারে। মারুন আমাকে, একবার মেরেই দেখেন না। কি হলো, মারবেন না আমাকে? তোকে পরে দেখে নেব। দেখেছো কিভাবে ওকে ভাগিয়ে দিলাম? প্রোটেক্ট করো হ্যাঁ, আমাকে, প্রোটেক্ট করো। আমি তোমাকে কিভাবে প্রোটেক্ট করব বলো? সাথে থেকে। ও ওকে। কি বললে? বানসুককে এখন থেকে এলিনার ঘর ভাড়ার পুরোটাই বহন করতে হবে। এলিনা বানসুককে থাকার জায়গার ব্যবস্থা করে দেবে। তোমাকে ঘর পরিষ্কার, কাপড় ধোয়া, বাসন মাজা সহ ঘরের সব রকম কাজের দায়িত্ব নিতে হবে। এলিনাকে এক্সোরসিস্টের হাত থেকে বানসুকের জীবন রক্ষা করার দায়িত্ব নিতে হবে। এখন থেকে এলিনা যা বলবে সব তোমাকে মেনে চলতে হবে। আর এলিনাকে বানসুকের মানুষে পরিণত হওয়ার প্রজেক্টে ফুল সাপোর্ট দিয়ে পাশে থাকতে হবে। আমাকে আর ঘর ভাড়াই দিতে হবে না। আশা করি তুমি তোমার কথা রাখবে। তার মানে এখন পর্যন্ত তুমি 10 জনের মধ্যে 4 জনকে কিস করেছো, এখনো 6 জন বাকি। কিন্তু তুমি এখন পর্যন্ত শুধু খারাপ ইমোশনগুলোই পেয়েছো। তোমার এখন যা অনুভব হচ্ছে সেগুলো একদমই ভালো না, আর এগুলো আসে অভদ্র কাস্টমারের কাছ থেকে। যখন কেউ পার্ট টাইম জব করে, তোমার কুইন যখনই তোমাকে টার্গেট ধরিয়ে দেবে, আমরা সাথে সাথে সেখানে পৌঁছে যাব। আমাকে অবশ্যই নিয়ে যাবে, না হলে জানোই তো কি হবে তোমার। ওকে, আমি এতটাই ইম্পর্টেন্ট, বুঝেছো? হ্যাঁ, তারপর যত দ্রুত সম্ভব ওই জায়গা থেকে কেটে পড়তে হবে, বুঝেছো?
আমি চলে এসেছি। তুমি তো এখন হাসতে শিখে গেছো, ভালো লাগছে। আমি একটা জিনিস চাই তোমার কাছে। কি চাও? বন্ধু। হ্যাঁ, তুমি আমার বন্ধু হবে? তোদের এটা কি? স্ন্যাক্স। রেখে দাও। এগুলো আমার পছন্দ। রাখতে বলেছি। শুধু একটা নিতে পারবে। এটাও একটা নিয়ে নেই। টমেটো ফ্রেশ মনে হচ্ছে না। দেখো, এগুলো আমি একদম বলছি এগুলো ফ্রেশ আছে। না। নেবে না? রেখে দাও, নিতে হবে না। সত্যি বলতে আমার ভালোই লাগছে। ও যেভাবে আমার টেক কেয়ার করছে বা যেভাবে আমার দিকে তাকাচ্ছে, সবকিছুই আমার ভালো লাগছে। তোমাকে ইদানিং দেখতে অন্যরকম লাগছে। হয়তো আমার একটু ওজন বেড়েছে, সেজন্য। আগে তোমার মুখটা এরকম থাকতো, আর এখন এরকম। তাই নাকি? তুমি আসলেই দেখতে খুব সুন্দর। ফ্লার্ট করছো তুমি? আজকাল আমি আর আগের মতো কাউকে নিয়ে ভাবি না। এর কারণ হয়তো তুমি আমার সাথে থাকো, তাই। আমি মানুষকে খুব ঘৃণা করি। কেন? সাবওয়ের মধ্যে কোনো খালি সিট দেখলে সেখানে মানুষই সবার আগে বসে পড়ে। তাতে কি সমস্যা? সমস্যা তো আছেই। মানুষ সবসময় সব জায়গায় এই কাজটা করে থাকে। ক্লাসে, ক্যাফেতে, এমনকি রেস্টুরেন্টেও। সব জায়গায় মানুষ তার জায়গা দখল করার জন্য তাড়াহুড়ো করে, কারো অনুভূতি নিয়ে কোনো চিন্তাই করে না। তাই মানুষের সাথে থাকতে আমার দম বন্ধ লাগে। জানি এটা ঠিক হচ্ছে না। ওদের ঘৃণা করতে পারো। মানুষ হয়ে কি মানুষকে ঘৃণা করা যায়? আর তুমিও তো মানুষ হতে চাচ্ছ। তাহলে আমি এমন মানুষ হব না যাকে তুমি ঘৃণা করো। আমি তোমার মনের মতো মানুষ হব, যেন তুমি আমাকে পছন্দ করতে পারো যেভাবে আমি পছন্দ করি। এটাই বন্ধুত্ব, তাই না? তুমি যদি সত্যি মানুষ হতে, তাহলে খুব ভালো হতো। তোমার হাসি মুখ আমার কাছে খুব ভালো লাগে।
ওর সাথে থাকতে আমার বেশ ভালো লাগছে, কিন্তু এখন আমার কষ্ট হচ্ছে। আমার মনে হয় না আমরা দুজন বন্ধু হয়ে থাকতে পারবো।